ভিডিও কল কেটে দেন কেন? আপনি কল দিতেছেন সারাদিন, এখন কল কাটেন কেন? করেন ওই নাম্বার হাদিস নাম্বারে আমি কি ভাই, আমি কি আপনার গোলাম নাকি ভাই? আপনাকে বলছি ভিডিও কল দেন, আমি আপনাকে দেখাই। গোলাম না, তাহলে আপনি ভিডিও করেন কে? দলিল দিতে পারেন তো ভিডিও করেন। দলিল তো আপনাকে দেখাবো, আপনি ভিডিও কল দেন, আমি দলিল দেখাই আপনাকে। ভিডিও কল দেন। ভাই আপনার সাথে আমি রাতে ভিডিও কল দিব না। কেন? আপনি আমারে দলিল পাঠাই দেন, নাহলে 5 লক্ষ টাকা কিন্তু আপনার দেওয়া লাগবে। অবশ্যই। আপনি কিতাবে খুঁজে পান নাই হাদিস? আপনি দলিল দিবেন, আপনি হাদিস আপনি দলিল বাই করে দেন, রেফারেন্স দেন। দলিল তো নিয়ে আমি বইসা রইছি, আপনি দলিল নেন না কেন? আমার মোবাইলে আমি তো দলিল নিয়ে বইসা রইছি। রেফারেন্স আচ্ছা, হ্যাঁ দিবেন, দিছেন রেফারেন্স দিছেন। আপনাকে আমি বলতেছি ভালো করে আমার দিয়ে দেন, ফটোকপি করে। কি দিব? স্ক্রিনশট দিয়ে দেন। আচ্ছা, আপনি যে হাদিস নাম্বার আপনি পান নাই? কিতাব আপনার কাছে আছে? কিতাব আপনার সামনে আছে? বলতেছি আপনি খুলেন। আমি বলতেছি আপনি খুলেন, পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার বলতেছি তো, আপনি খুলেন। তাই না তো? নাই তো। কিতাব আছে আপনার সামনে? আছে, কিতাব আছে। নাই, কিতাবের নাম পড়েন। কোন কিতাব নিছেন আপনি? 225 নাম্বার হাদিস অন্যটায়। কোন কিতাব? হাদিস দেওয়া যায়। কোন কিতাব আছে সামনে? কোন কিতাব? মুসনাদ ইবনুল জাহাদ। মুসনাদ ইবনুল জাহাদ। মুস্তাদ ইবনুল জাহাদ নামে কোন কিতাব আছে বিশ্বে? মুসনাদ ইবনুল জাহাদ। হ্যাঁ, জাহাদ নাকি জাহাদ? হ্যাঁ, আপনি যেটা কথা কইছেন ওইটা মুসনাদু আলী ইবনুল জাহাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটাই বলেন, আবার নাম বলেন। এটাই কোনটাই বলেন? মুসনাদ ইবনে আলী ইবনুল জাহাদ। এই নাম্বারে হাদিস নাম্বার পাইতেছেন? আচ্ছা, পান নাই? 2425 নং হাদিস পান নাই? 2425 পান নাই? না, পাইতেছি না। আচ্ছা, আপনি ওখানে শুনেন, তাহলে শুনেন। আপনার সামনে কোন নুসখা আছে? নুসখার নাম বলেন। কোন নুসখা আছে আপনার সামনে? আপনি তো কোন নুসখার নাম কইছেন? আপনি বলেন কোন নুসখা আছে। আমি বলতেছি ওই আপনার কাছে যে নুসখা আছে সেই নুসখার নাম্বার আমি বলতেছি। কোন নুসখা আছে? নতুন করে নুসখা বানাইবেন এখন? নুসখা আপনি বানাইবেন কেন? আপনার সামনে কিতাব না আছে? আপনার সামনে কোন নুসখা আছে সেটা বলেন। আপনি তো নুসখা বানাইবেন। নুসখা বানাবো কেন? আপনার সামনে যেটা আছে ওই নুসখারে আমি হাওলা দিব। আপনি বলেন কোন নুসখা আছে আপনার সামনে? শুনেন, আপনার সামনে কোন নুসখা আছে? না না, আমি আপনাকে এখনই দিব। আরে বাবা রে, আমি আপনাকে তো এখনই দিব। কোন নুসখা আছে? আপনার সামনে তো কিতাব নাই। আপনি তো একটা বাটপার। কিতাব নাই, মিথ্যা কথা বলেন। আপনার সামনে কিতাব আছে? আপনার সামনে কিতাব আছে? আপনার নুসখান তো, আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনার সামনে হাদিস নাই, আপনি খুঁজবেন কেমনে? তাইলে কিতাব নাই, এই কিতাবের নামও আপনি জিন্দেগিতে শুনেন নাই, আপনার বাপেও শুনে নাই, তা আপনি হাদিস কেমনে খুঁজে পাবেন? আপনি ফাইজলামি করেন খালি বারবার ফোন দিয়া। আপনি ধোঁকাবাজি প্রমাণ করেন। আপনার কাছে নাই, দেখেন আপনি ভিডিও কল দিয়া কেমন ছাগল। এই দেখেন, এই হলো লামাজাবির অবস্থা। জিন্দিগিতে এর কোনো কিতাব দেখে নাই, কিতাব পড়ে নাই। এখন এই কিতাবের নাম শুনে না দেখে বলে যে কিতাব নাই। মুসনাদু আলী ইবনুল জাহাদ, এই কিতাবের 413 নং পৃষ্ঠা, বর্ণনা 2425। এই কিতাবের লেখক হচ্ছে আলী ইবনুল জাহাদ। ওনার জন্ম হচ্ছে 134 হিজরি। আপনার সামনে তো কিতাবে না, আপনি কোথা থেকে পাবেন? এখন ওই যে আপনি না পাইলে, আপনি তো কুয়ার ব্যাংক, আপনি না পাইলে যে হাদিস না, এটা তো না ভাই। শুনেন ভাই, আপনি একজন অজ্ঞ মূর্খ মানুষ যদি হাদিস না পায়, এজন্য কি হাদিস মুছে যাবে? এটা তাহকিক হচ্ছে আমির আহমদ হায়দার, প্রকাশক মুআসসাসাতু নাদির বাইরুত, প্রথম প্রকাশ 1410 হিজরি, মোতাবেক 1990। এই কিতাবে এই হাদিসটি আছে। আলী ইবনুল জাহাদ ইমাম বুখারীর উস্তাদ। এখন এই বেড়ায় পায় নাই, হ্যাঁ পায় নাই দেখা এখন এই হাদিস বাদ। এরপরে গালিগালাজ করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। বলতেছে ওর সামনে কিতাব আছে। আমি আপনাকে তো নুসখার নাম বলতেছি, আপনি নুসখার নাম পড়েন, পরে আপনি কিতাব দেখেন। আপনার কাছে কিতাব না থাকলে আপনি ঝামেলা দেখেন। কিতাব তো আছে, আপনি তো কিতাবের নামও জানেন না, কিতাব জিন্দিগিতে দেখেনও নাই, নুসখার নামও জানেন না, আপনি তর্ক করতেছেন। এই হচ্ছে অজ্ঞ মূর্খ, অজ্ঞ মূর্খ। হ্যাঁ, ভিডিওর মধ্যে ভাই বললেন কেন? কিভাবে বলছি? কিভাবে বলছি? ভিডিওর মধ্যে কথা বলছিলেন আপনি। কি বলছি আমি? আপনার ভিডিওতে পুরোটা শুনছি, একটু আগেও শুনলাম। আপনি কিন্তু ভিডিওতে ভাই বলেন না। কিভাবে বলি নাই? মুসনাদে ইবনু, এই কত বড় গর্দব! মুসনাদে আলী ইবনুল জাহাদ আর মুসনাদে ইবনুল জাহাদ কি ভিন্ন? আরবিতে বাপের দিকে নিসবত হয়। ইবনুল জাহাদই তো উনি, ঠিকই তো আছে, একই তো কথা। লাও আর কদু, আপনি না বুঝলে কি করার? আপনি যে মূর্খ, এটাই তো প্রমাণ হয়েছে। দেখেন, আপনার কাছে কিতাব থাকলে না পাইবেন, কিতাব তো নাই আপনার কাছে। এখন আমি কিতাব কিনে আপনারে দিতাম, কিতাব কিনে আপনারে দিতাম, কিতাব কিনে আপনারে দিমু। আপনার কাছে কিতাব নাই, আপনার কি কিতাব কিনে আমি পাঠাই দিব আপনার লিগে আরেকটা?
না না কত বড় জাহেল দেখেন, যে কেউ নেটে সার্চ দিলেই তো এই কিতাবটা আসে। কিতাব থাকবে কেন? আপনার মোবাইল আছে না, আপনি ইন্টারনেটে সার্চ দেন মুসনাদু আলী ইবনুল জাদ, লেখেন, এই কিতাব ডাউনলোড হবে, সেই কিতাব থেকে আপনি খুঁজেন। আপনি না পাইলে তো আপনি মূর্খ মানুষ, না পাইলে তো আমার কিছু করার নাই রে ভাই। আপনি মোবাইলে সার্চ দিয়া হ্যাঁ, তো ভিডিও কল দেন, আমি আপনাকে দেখায় দেই। ভিডিও কল দেন, আপনাকে আমি দেখাই। ভিডিও কল আমার দেওয়ার আপনার সাথে কোনো প্রয়োজন আপনি ওইটা আপনার কাছে পাঠানোরও আমার কোনো দরকার নাই, আপনার কাছে পাঠানোরও আমার কোনো দরকার নাই। দরকার নাই, তাহলে কেন চ্যালেঞ্জ করেন গেলে 5 লাখ টাকার মালিক? কারণ এই হাদিস আছে দেখা, যেহেতু এই হাদিস আছে এই জন্য চ্যালেঞ্জ করছি। আর আপনার শক্তি থাকলে আপনি সেই চ্যালেঞ্জের মোকাবেলা করেন, চ্যালেঞ্জের মোকাবেলা করেন। আপনি আপনার কি ব্যাংকে 5 লাখ টাকা আছে? সত্যি করে কোন আছে কিনা? এটা তো আপনার জানার দরকার নাই। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে এই হাদিস ভুল প্রমাণ করেন। আমি যেটা চ্যালেঞ্জ করেছি সেটা আপনি যদি দিতে পারেন, উত্তর যদি দিতে পারেন, আমি আপনাকে দিব 5 লাখ। আপনি আসবেন, আমার ঠিকানা দেওয়া আছে ফেসবুকে। আমি তো ভাই পাইতাছি না ভাই। আপনি না পাওয়া আপনার অজ্ঞতা, আপনি আপনার উস্তাদের কাছে যান। যে ব্যক্তি শুনেন, তাহলে শুনেন, যে ব্যক্তি হাদিসের কিতাব খুঁজে পায় না, হাদিসের কিতাবের নাম্বার মিলাইতে পারে না, ওই ব্যক্তি চ্যালেঞ্জ গ্রহণ করবে কেন? যে পাবে সে গ্রহণ করবে। আপনার মতো অজ্ঞ ব্যক্তিরে